والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة، خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الإسلام ইসলামিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই উপদেশমূলক অনুষ্ঠানে হযরত উলামায়ে কেরাম ও আজিজ তালাবা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাকে চিনার জন্য। এটাই হলো আমাদের মূল জীবনের লক্ষ্য। তাকে চিনতে হলে জানতে হবে, তার মারিফত, তার পরিচয়, আল্লাহর পরিচয় জানতে হলে আমাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর পরিচয়ের অনেক ধরনের পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, নিজের ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার পরিচয়ের জ্ঞান দিয়ে দিয়েছেন, জমিনের মধ্যে দিয়েছেন, আসমানের মধ্যে দিয়েছেন, সবগুলির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। তো আল্লাহ তাআলাকে চিনতে হবে এবং তাকে মানতে হবে, তার ইবাদত করতে হবে এবং তার পর্যন্ত পৌঁছতে হবে। এইটাই হইল আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই উদ্দেশ্যের জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। কাজেই এইটাকে সামনে রেখে আমাকে নবীদের রেখে যাওয়া পদ্ধতিতে, আকীদা, বিশ্বাসে, আমলে, সব দিক দিয়ে আমাদেরকে একটা যোগ্যতা সৃষ্টি করতে হবে। যে যোগ্যতার মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। এটা হলো মূল টার্গেট। তাফসীর গারায়েবুল কুরআনের মধ্যে আল্লামা নিশাপুর রাহমাতুল্লাহ বলেন, কুরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যেই ওসুল ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা আয়াত নাজিল করা হয়েছে আল্লাহ তাআলাকে পাওয়ার। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত নাজিলের উদ্দেশ্যই বান্দা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এই পৌঁছার পদ্ধতি কি হবে, সেই পদ্ধতি কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আমরা যারা আছি উম্মতে মুহাম্মাদি, তাও আমরা একেবারে শেষ জমানার কাছাকাছি, কিয়ামতের কাছাকাছি জমানা। এই জমানার মধ্যে মানুষ যত কিয়ামতের দিকে আগে বাড়তেছে, দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, বদদিনী সবগুলি আরো দ্রুত গতিতে বাড়তেছে। কঠিন একটা সময় অতিক্রম হচ্ছে আমাদের মাঝে। এই সময়ের মধ্যে নিজে আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহর দিকে অগ্রসর হওয়া, শরীয়তকে মানা, মেজাজে শরীয়ত অর্থাৎ শরীয়তের প্রত্যেকটা বিধানকে বাস্তবায়ন করার যে মেজাজ তৈরি হওয়া, এটা একটা কঠিন বিষয়। আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ কামনা করেন, কল্যাণ দেন, তাকেই ওই বদ্দিনী পরিবেশ থেকে উদ্ধার করে দ্বীনী পরিবেশের মধ্যে আসা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তা আমাদের যে মাদ্রাসা আল ইসলাহ
ইসলামিক ইনস্টিটিউট অন্যান্য প্রতিষ্ঠানের মতো একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তবে কিছু ব্যতিক্রম এখানে আসার পরে দেখলাম, শুনলাম। উদ্দেশ্য কি? সবগুলির উদ্দেশ্য হইল দিনকে নিজে আমল করা এবং অন্যের পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়া, যেন প্রত্যেকটা মানুষ রসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার কি পার রাস্তা। এটাই হলো সমস্ত আম্বে কেরামের আগমনের উদ্দেশ্য। শেষ জমানার মধ্যে আর কোন নবী আসবেন না আমাদের রাসূলের পরে। ওলামায়ে কেরাম এই দায়িত্বটাকে মানুষের কাছে পৌঁছে দেবে। এটার জন্য বর্তমানে আমাদের যে সিস্টেম, সেটা মাদ্রাসার সিস্টেম, খানকাহের সিস্টেম, বিভিন্ন সিস্টেম আছে। দাওয়াতের সিস্টেম, জিহাদের সিস্টেম, রাজনীতির সিস্টেম, প্রত্যেকটা পদ্ধতি মাকসাদ একটাই, সেটা হলো যে বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। দিল্লির নিজামুদ্দিনের মার্কাজের যে আমির ছিলেন হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, আমরা যে 40 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 বছরের জন্য যাই, हमारा काम क्या है, আমাদের কাজটা কি? তিনি একটা উত্তর বললেন, हमारा काम है अल्लाह के बंदों को अल्लाह तक पहुंचा देना, আল্লাহর বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা রাস্তা কি? রাস্তার শরীয়ত, দিন। এই শরীয়ত দিনের মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এখন মাদ্রাসাগুলির মধ্যেও সেই শরীয়ত এবং দ্বীনের এলেম শিক্ষা দেওয়া। এটা আরবি ভাষায়, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, হাদিসও আরবি ভাষায়। আমরা বাংলা ভাষী, আরবির পাশাপাশি আমাদেরকে বাংলাও শিখতে হবে। যেহেতু বর্তমান জমানায় সব জায়গাতেই, পৃথিবীর অধিকাংশ জায়গায় ইংরেজি ভাষা চলে, তো ইংরেজি শিখতে হবে। এই শিখার উদ্দেশ্য কি? শিখার উদ্দেশ্য হলো যে কোরআন এবং হাদিসের মধ্যে যে এলেমটা আছে, আমি আমার বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা ভাষা তাদের পৌঁছে দিই। যেখানে ইংরেজি প্রয়োজন, যারা ইংরেজি ভাষী অথবা যারা ইংরেজিতেই কথা বা শিক্ষা গ্রহণ করতে পছন্দ করেন, তাদের নিকট যদি ইংরেজিতে পৌঁছান, এটা আরো গুরুত্ব হয় তাদের কাছে। এটা হলো দিনটাকে পৌঁছানোর একটা মাধ্যম। এক সময় ছিল এই উপমহাদেশে, ভারতবর্ষের ভাষা ছিল ফার্সি, এখন ইরানের ভাষা ফার্সি, বিভিন্ন জায়গায় ফার্সি, আস্তে আস্তে কমে আসছে। এই আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়ার ভাষাও ছিল ফার্সি, সাধারণ মানুষের ভাষা। পরবর্তী এক সময় আসলো, ফার্সির থেকে উর্দুর দিকে চলে আসলো, তখন উর্দু হয়ে গেল, পরিবর্তন ঘটে। এরপরে দেশ ভাগ হলো, ইন্ডিয়ার মধ্যে ভাষা হয়ে গেল হিন্দি, আস্তে আস্তে উর্দু চলে যাচ্ছে। আমরা বাংলা ভাষী, আমরা বাংলা ভাষার দিকে আমরা উর্দু জানি না, ফার্সি জানি না, ওটাও নাই এখন। এক সময় মাদ্রাসায় পড়ানো হতো, এখন ফার্সি কমতে কমতে উর্দু কমতেছে, কিন্তু কখনো আরবিটা কমতি হয়নি, কারণ আমাদের মূল তো আরবি, কোরআন হাদিস। এক সময় ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন হইতো এই দেশের মধ্যে, তখন ওলামায়ে কেরাম তাদেরকে সহযোগিতা না করার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। তাদের আন্ডারে চাকরিতে যাওয়া, এটাও ওনারা নিষিদ্ধ করেছেন। কোনো ধরনের চাকরি আমরা তাদের আন্ডারে করব না, তাদের কোনো কাপড় ব্যবহার করব না, তাদের কোনো প্রোডাক্ট এগুলো ব্যবহার করব না, সব অসহযোগ আন্দোলন। এমনকি তাদের ভাষা ইংরেজি, এই দেশের ভাষা ফার্সি। তারা অনেকেই ফার্সি ইংরেজি, মানে তারা ফার্সি জানে না, আর এই দেশের মানুষ ইংরেজি জানে না। তখন ওই দুইটাকে সমন্বয় করতে গিয়ে তারা
বিভিন্ন জিনিস ইংরেজিটা এখানে দিতে আরম্ভ করলো, এই দেশের মানুষকে, উপমহাদেশের মানুষকে ইংরেজি শেখাতে আরম্ভ করলো। তখন অসহযোগিতার কারণে ওদের সাথে ইংরেজি ভাষা নিষিদ্ধ করা হলো। কিন্তু তারা তো চলে গেছে 47 সনে, 1947 চলে গেছে, কিন্তু এখন ভাষা রয়ে গেছে অনেক জায়গায় ইংরেজি ভাষা চলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তখনই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে যখন নাকি আপনি এই ভাষাটাকে দিন প্রচারের মাধ্যম বানাবেন। কি বানাবেন? দিন প্রচারের মাধ্যম। যেরকম উর্দু ভাষা একটা, এটা কোন শরীয়তের ভাষা না, কিছু এলাকার লোকের ভাষা। এটা তখনই এটা আপনার জন্য উপকারে আসবে, সওয়াবের হবে, যখন এটাকে আপনি দিনের প্রচার বা শিক্ষার মাধ্যম ধরবেন। ফার্সি তখনই উপকারে আসবে, দিনের মাধ্যম ধরবেন। বাংলা উপকারে আসবে তখনই যখন দিনের মাধ্যম হবে এটা। ঠিক ইংরেজিটাও যখন দিনের মাধ্যম হবে তখন এই ইংরেজিটা আপনার পড়লে স্বভাব হবে। এই জন্যই মাদ্রাসাগুলি ওই ফিতনা ফাসাদ থেকে ছাত্রদের মেধা বিকাশকে, পরিবেশকে আলাদাভাবে ধরার জন্য একেবারে রুদ্ধদ্বারভাবে গেট লাগিয়ে তাদেরকে মেহনত করা হয়, যেন তারা বাহিরের পরিবেশ, নষ্ট পরিবেশের দিকে না যায়, সুন্দর একটা দিনী পরিবেশ পায়। কারণ প্রত্যেকটা ছেলে, আল্লাহ তাআলা প্রত্যেক ছেলেকেই, প্রত্যেক মানুষকে একটা আলাদা 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 যোগ্যতা দিয়েছে। আমাদের একজনের চেহারা যেরকম আরেকজনের সাথে মিল নাই, মিল আছে? কি বলো, মিল আছে? এই যে একজন ছাত্র, একজনের চেহারা মিল আছে? কি বলো, মিল আছে? মিল নাই। আরে বুঝতেছো আমার কথা? বাংলাদেশের একটা মানুষের চেহারার সাথে আরেকটা মিল আছে? এমনকি পৃথিবীর কোনো মানুষের চেহারা আরেকজনের সাথে নেই। পৃথিবীর মধ্যে এতগুলি মানুষ, 800 কোটি মানুষ, এই ছোট্ট একটা চেহারা আধা ফুটো হবে না। 800 কোটি মানুষের চেহারা কোনো মিল নেই। এমনকি এই যে বৃদ্ধা আঙ্গুলে, বুড়ো আঙ্গুলে আছে না, টিপসই নেই, যে এইখানে যে আঙ্গুলের রেখা আছে, এই রেখার সাথেও এতগুলি মানুষের রেখার মিল নেই। সিকনেসের চেয়ে টিপের গুরুত্ব বেশি হয়, এই রেখার সাথে কোনো মিল নেই। আল্লাহর কুদরত। চেহারার সাথে মিল নাই। ঠিক তদ্রূপভাবে আমি যেটা বলতেছি সেটা হলো, এই যে এতগুলি ছাত্র, চেহারার মধ্যে যেরকম মিল নাই, ভিন্ন ভিন্ন চেহারা, কারো ভালো চেহারা, কারো সুন্দর চেহারা, কারো কালো, ঠিক মানুষের মেধার মধ্যে এরকম তারতম্য রয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো খনির মতন, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, কত ধরনের জিনিস আছে এগুলো মাটির নিচে থেকে ওখানে। তেল, গ্যাস, সারা পৃথিবী চলতেছে তেলের মধ্যে। তেল নাই, একটা গাড়ি, একটা প্লেন, একটা ট্রেন, কিছুই চলবে, সব অচল হয়ে যাবে। এই নিয়ামতটা মাটির নিচ থেকে উঠানো হয়, যেখানে আছে সেখান থেকে কি করা হয়, উঠানো হয়। গ্যাস উঠানো হয়, কয়লা উঠানো হয়, স্বর্ণেরও এরকম খনি থাকে, রূপার খনি থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ আন-নাসু মাআদিন, মাদান বলা হয়, মাদিন বলা হয় আপনার খনিকে। প্রত্যেকটা মানুষের খনির মতো, কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেরকম স্বর্ণ এবং রূপার খনি আছে, তাদের মেধা, তাদের ব্রেন, তাদের যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। এই যে মনে করেন 30 সালের মধ্যে গ্যাস আছে, তো মনে হয় খনি আছে না? এই গ্যাস তো আগেও ছিল। এই গ্যাস যতক্ষণ পর্যন্ত মেহনত করে উঠানো না যাবে, তাহলে মাটির নিচের গ্যাসের দ্বারা আমাদের কোনো লাভ নেই। এটা তখনই হবে যখন এটাকে খনন করে নিচ পর্যন্ত পৌঁছবে, সিস্টেম অনুযায়ী সেখান থেকে বের করে নিয়ে আসবে, তখন গ্যাস যে আছে নিচে এটা আমার উপকৃত হইল। জ্বালানোর কাজে, বিভিন্ন কাজে, ফ্যাক্টরির কাজে, পাকশাকের কাজে ব্যবহার হয়। তেল ভিতরে আছে, যদি না উঠাইতে পারেন
ভিতরে থাকার দ্বারা কোনো লাভ নেই। স্বর্ণ রূপা ওই খনির মধ্যে আছে, যদি চেষ্টা করে কষ্ট করে সেখানে খনন করে বের না করা যায় কোনো লাভ নেই। রাসূল উপমা দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির কে আল্লাহ তাআলা একটা মেয়াদা, একটা যোগ্যতা, মালাকা দিয়েছেন, যে মালাকার মধ্যে যদি নাকি পরিশ্রম করা হয়, মেহনত করা হয়, কষ্ট করা হয়, আপনার ঘষা মাঞ্জা করা হয়, দলিত মথিত করা হয়, তখন এটা চমকায়, এটা বাড়তে থাকে। আর যদি নাকি এই মেধার মধ্যে চেষ্টা না করা হয়, চেষ্টা করা হয়নি, বরং এইভাবেই ছিল, কোনো চেষ্টায় আসে নাই, এই মেধা কোনো কাজে হবে, এই মেধা কোনো কাজও লাগে না। গ্রামের মধ্যে দেখবেন অনেক লোক আছে, শিক্ষা নেই, কিচ্ছুই নেই, কিন্তু কথাবার্তা, পয়েন্ট, তার যোগ্যতা এত বেশি, অনেকে হয়রান হয়ে যায় যে মূর্খ লোকটা এত কিছু বুঝে কেন। এই লোকটাকে যদি লেখাপড়া করায় একটা দিক নিজের মাধ্যমে আরো মেহনত করানো হতো, তাহলে সে আরো চমকাইত। কত মেধা নষ্ট হয়ে গেছে, তার কোনো মেহনত হয়নি। যারা স্কুলে আসছে, মাদ্রাসায় গেছে, হেফখানায় আসছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, ওখানে গিয়ে শিক্ষা পদ্ধতি গ্রহণ করে যদি 100 লোক যায়, হয়তো 20 জনের মেধা খুব ভালো। যদি তারা মাদ্রাসায় না আসতো, স্কুল কলেজে না যেত, তাহলে এই মেধাটা ওই ক্ষেত খামারের মধ্যে নষ্ট হয়ে যেত। কৃষিকাজ করতে কি হয়ে যেত, গরু পালনের মধ্যে, রিক্সা চালানোর মধ্যে, এই কৃষিকাজ করার মধ্যে, মাছ মারার মধ্যে মেধা নষ্ট, কারণ এই মেধার মধ্যে কোনো শ্রমই দেওয়া হয়নি। কাজেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যে মেধা দিয়েছেন, যে মালাকা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এইটাকে যদি নাকি চেষ্টা করা হয়, এটাকে আরো তেজ করার বানানো হয়, মুখস্থ, এই যে মুখস্থ কিন্তু প্রথমে হয় না। যারা হেস পড়ে তারা আধা পৃষ্ঠা লম্বা সময় নজরা পড়ে, তার মুখস্থ করে আধা পৃষ্ঠা, 3 লাইন, 5 লাইন, 7 লাইন, 10 লাইন, 1 পৃষ্ঠা মুখস্থ করতেছে কিছুদিন, আবার দেখা যাচ্ছে 1.5 পৃষ্ঠা মুখস্থ করতে পারতেছে, আবার কিছুদিন পরে 2 পৃষ্ঠা। এমনও ছাত্র আছে যে সে 5 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা সে বলে। প্রথমে কিন্তু পারে নাই, প্রথম কিন্তু শুরু হয়েছে আধা পৃষ্ঠা, 1 পৃষ্ঠা থেকে। কারণ ওই যে মুখস্থ করার যে একটা যোগ্যতা, এটা তো প্রথম বন্ধ ছিল, একটু ঘষামাঞ্জা হয়েছে আধা পৃষ্ঠার দ্বারা, চলছে কিছুদিন পরে দেখা যায় না, এটা একটু খুলে গেছে, আর একটু ধারালো হয়েছে, তখন 1 পৃষ্ঠা দিতে পারে। আর কিছুদিন পর আর ধারালো হয়েছে, তখন 2 পৃষ্ঠা দিতে পারে, 3 পৃষ্ঠা দিতে পারে। আর যদি এখানে চেষ্টাই না করতো, তাহলে কিন্তু 2 পৃষ্ঠা মুখস্থ হয় না, 3 পৃষ্ঠা মুখস্থ হয়। ওই ক্ষেতের মধ্যে এই মেধা কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত, কৃষিকাজের মধ্যে। তো আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে মেধাকে বিকাশ করার জন্য একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আপনি আপনার মেধার বিকাশ ঘটান। কিভাবে? উস্তাদরা যেভাবে আপনাকে লেখাপড়ার নির্দেশনা দিবেন, আপনি সেইভাবে পড়বেন, সেইভাবে উস্তাদ যেভাবে বলবেন সেইভাবে, নিজের বুঝ অনুযায়ী না। আমার মনে হয় এটা আসলে আমার ভালো হইতো, উস্তাদ ওইটা করতে, আমি এটা করি, এটা মনে আমার জন্য ভালো হবে, কখনো না। আপনার মেধাই কতটুকু, আপনার অভিজ্ঞতায় কতটুকু, আপনার জ্ঞান কতটুকু, যে আপনি নিজে একটা সিদ্ধান্ত নেবেন। অতএব নিজেকে উস্তাদের কাছে সুপুর্দ করে দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের ঘুম, নিজের খাবার, নিজের পড়া, উস্তাদ যেমন বলবেন এটাই। কিরকম হইতে হবে? কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল। এই যে লোক মারা গেলে গোসল দেয় না, গোসল দিলে যে গোসল দেয় গোসলদাতা, সে লোকটাকে এদিকে উল্টায়, লাশকে এদিকে যায়, আবার এদিকে উল্টায়, এদিকে যায়, আবার একটু উপরে উঠায় মাথার দিক দিয়ে পেটকে চাপ দেওয়ার জন্য, উপরে উঠে, উপত করতে হলে উপত হয়। মাইয়িত ব্যক্তির নিজস্ব কোনো ইচ্ছা নাই, গোসলদাতা যেভাবে ওনাকে ঘোরায় এইভাবেই ঘোরে। ওই ব্যক্তি গোসলদাতার হাতে মাইয়িত যেরকম,
উস্তাদের হাতে প্রত্যেকটা ছাত্রের অবস্থা এরকম যে উস্তাদ বলবেন যখন সব ঘুমাও, হ্যাঁ সব ঘুমিয়ে যাবে। উস্তাদ বলেন যে উঠাও, উঠতে হবে। উস্তাদ পড়তে বসো, পড়তে বসো। উস্তাদ খাও, খাইতে হবে। উস্তাদ খেলতে যাও, খেলতে যেতে হবে। বাস এইভাবেই কিছুদিন যখন আমি ট্রেনিং এর মাধ্যমে আগে বাড়বো, আমার মেধার বিকাশ ঘটতে থাকবে, উন্নতি হতে থাকবে। একদিনের নাই, আস্তে আস্তে হয়। একদিনে 25 বছরের অভিজ্ঞতা একদিনে আসে না। 25 বছরের অভিজ্ঞতা 25 বছরই লাগে। কাজেই আপনি আপনার মেধার বিকাশের জন্য উস্তাদ আপনাকে যেরকম ভাবে রাস্তা দেখাবেন, নির্দেশ দিবেন, এইভাবে করতে হবে। আপনি যদি মনে করেন উস্তাদের সাথে আপনার সাথে মিল হইতেছে না, তাহলে উপকার হবে না, উপকার হবে না। উস্তাদের মনের সাথে কি হইতে হবে? আগ্রহের সাথে, আনন্দের সাথে গ্রহণ করতে হবে। উস্তাদ দিতে চায়, আপনাকে নিতে হবে। উস্তাদ দিতে চায়, আমি নিতে প্রস্তুত না। উস্তাদ পড়াইতে চায়, নাই পড়বো না, তাহলে তো হবে না। উস্তাদ দিবেন, আপনি নিবেন। দেওয়া নেওয়া যখন এক হবে তখন লাভ হবে। উস্তাদ দিতে চাইলেন, আমি নিতে পারলাম না, অনুপস্থিত, আমি আসি নাই, বেড়াইতে গেছিলাম 2 দিন, আমি আসি নাই। উস্তাদ 2 দিন পড়াইছেন, তাহলে তো আমি সে নিতে পারলাম না। অথবা আপনি যা শিখতে চাইতেছেন উস্তাদ দিতে পারতেছে না, তাহলে তো হবে না। 2 দিক দিয়ে লাগবে। অতএব 2টা জিনিস, উস্তাদ দিতে চান, ছাত্রের মধ্যে যদি নেওয়ার যোগ্যতা থাকে, ঘুরে যাবে। কারো কম, কারো বেশি, কারো খুব মেধা খুব প্রখর থাকে, এইগুলি আল্লাহ তাআলা প্রদত্ত, খোদা প্রদত্ত। এই জন্যই আপনার মেধা কতটুকু আছে এটা চেষ্টা করলে বুঝে আসবে যে না মেধা আছে, অথবা মেধা কম। মেধা যদি কমও থাকে, আমাদের ধর্মীয় লাইনে মেধা কম হলেও এই লোকটা এরকম না যে সে কামিয়ে ভয় না মনে। যার মেধা সে যেরকম কামিয়াব, যার মেধা নাই সেও কামিয়াব। তবে কেউ বেশি জানবে, কেউ কম জানবে। বাকি দিনের উপর চলতে গিয়ে তারা দুইজনের সমান, দুইজনের সমান। সেও নামাজ পড়বে, আপনি নামাজ পড়বে। মেধা কম দিকে আমার নামাজ কম পড়লে হবে এমন কোনো, হ্যাঁ মেধা বেশি, তাই বেশি নামাজ পড়বে। দিনের মধ্যে কোনো কমতি নাই, সবারই সমান। বাকি জানার ব্যাপারে কেউ বেশি জানবে, কেউ কম জানবে। বেশি যে জানবে, এই জানাটা তাকে অহংকারের দিকে নিয়ে যাবে না, বেশি জানাটা তাকে নম্রতার দিকে নিয়ে যাবে। তাহলে এই জানাটা লাভজনক হবে। বেশি জানলাম, আমি কাউরে তোয়াক্কা করি না, আমি যা জানি আর কেউ জানে না, তোর পাত্তাই দেই না, তাহলে এই এলেম দ্বারা আরেকজন উপকৃত হতে পারবে। তার আছে, কিন্তু এখান থেকে অন্যজন কি করতে পারবে না, নিতে পারবে না। আমাদের এলেম তো আমরা নিজেরা নেই এবং অপরকে দেই। উস্তাদের কাছ থেকে নিতে হবে, অন্যের কাছে দিতে হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের গ্রামের থেকে, মহল্লার থেকে, এলাকা থেকে একটা দল যাবে ইলম শেখার জন্য, দ্বীনের ফাকাহাত অর্জন করার জন্য। এরপরে শিখে আবার তারা এলাকায় আসবে। তারা যা শিখছে মানুষকে তা শিখাবে। বুঝে আসছে কথাটা? বুঝে আসছে? আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন। একটা দল কেন যায় না, মানে একটা দল আসুক, সবাই না। গ্রামের মধ্যে 5,000 লোক থাকে, 5,000 লোক আসবে না। 5,000 লোকের থেকে অল্প কিছু লোক আসবে, এসে তারা ইলমে দ্বীন শিখবে এবং ইলমে দ্বীন শেখার পর তারা আবার সেখানে যাবে, যা শিখছে এটা এলাকার লোকদেরকে জানাবে যারা আসে না। আমাদের কাজ কি? ওই হাজার হাজার লোক থেকে আমরা কিছু লোক এখানে আসবো। আপনার গ্রামের মধ্যে 5,000 লোক থাকে, মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ 200 লোক, তাহলে আরো বাকি লোক উঠা। এই 200 লোক শিখবে এলেম 1 বছর, 2 বছর, 10 বছর শিখার পর ওই যে আরো 5,000 লোক আসে নাই, ওদের গিয়ে এই বিষয়গুলি জানাবে।
আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে। তাহলে তারা খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে, শিরিক থেকে বাঁচতে পারবে। তো এই যে একটা বিশাল গ্রুপ থেকে কিছু লোক আসবে, আমরা কিন্তু কিছু লোক বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা মাদ্রাসায় পড়ে শতকরা 1.5% বা 2%, এর বেশি নয়। 100 জনের মধ্যে 1.5 জন বা 2 জন মাদ্রাসার ছাত্রের সংখ্যা। এই যে আপনি আসছেন 2 জন, 100 জনের মধ্যে 2 জন আসছেন, বাকি 98 জন লোক রয়ে গেছে এলাকার। আপনাকে আলিফ থেকে নিয়ে আলিফ বা শব্দ গঠন, বাক্য গঠন, রিডিং করা, মুখস্থ করা, হেফ শেষ করা, এরপরে আরবি শব্দ, বাংলার অর্থ, ইংরেজি অর্থ, এইগুলি জেনে 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 আস্তে 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 কোরআনের মর্ম, কোরআনের অর্থ এটা বুঝে নিজে যেরকম আমল করবেন, ওই যে 98 জন লোক রয়ে গেছে তাদেরকে এই কথাটা পৌঁছে দিয়ে আসতে হবে। এটা আমাদের দায়িত্ব। অতএব আপনার এই মাদ্রাসা আপনাকে যোগ্য বানায়। কি বানায়? যোগ্য বানায়। আপনার যোগ্যতাকে, আপনার ওই যে মেধা, যেটা সুপ্ত মেধা, গোপন আছে, প্রকাশ পায় না এখনো, কলি ফুটে নাই। এই যে ফুলের ভিতরে এরকম খোসার ভিতরে ফুল আছে, এই ফুলটা তো বিকাশ ঘটাইতে হবে। এই আস্তে 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 এই খোসাটা চলে যাবে, আর এখানে ফুলটা দেখা যাবে। আপনাকে সেই গোলাপ বানানোর জন্য, ফুটন্ত ফুলকে স্পষ্ট করার জন্য, অস্পষ্ট ফুলকে স্পষ্ট আনার জন্য উস্তাদগণ মেহনত করতেছেন, বাপ মা দিয়েছেন। এই যোগ্যতা এখান থেকে অর্জন করতে হবে। ভাষাগত যোগ্যতা, বাংলা ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, আরো দিনের যত ভাষা শিখতে পারেন, এই যোগ্যতা, কুরআন হাদিস থেকে অর্থ বের করার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। এর প্রতিষ্ঠান 1 নম্বর। 2 নম্বর, এই কাজগুলি করার জন্য এখলাস লাগবে। কি লাগবে? এখলাস। এখলাস মানে আল্লাহর জন্য করা। কার জন্য করা? বাপ মা পাঠিয়ে দিলে এখানে উস্তাদরা পড়াইতেছে, আমি করে চলে গেলাম, আমার উদ্দেশ্য কি বুঝলাম না, তাহলে হবে। আল্লাহর জন্য কি করতে হবে? করতে হবে। এখলাস লাগবে। কারণ হেফজ মুখস্থ করা, ইংরেজি পড়া, বাংলা পড়া, এই সবগুলির পিছনে আমাকে আল্লাহকে রাজি খুশি করাই। বুঝে আসছে কথাটা? আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। আর আল্লাহকে রাজি খুশি করতে হইলে আমাকে এই এলেমটা শিখতে হবে, আল্লাহর পরিচয় অর্জন করতে হবে, এবং আমি যেন দ্বীনের সচ্চা খাদেম হতে পারি, নায়েবে নবী হতে পারি। নবী যে কাজটা করেছেন আমরাও যেন মানুষের হেদায়েতের জন্য কাজ করতে পারি। এই উদ্দেশ্যে আমাকে লেখাপড়া করে নিজেও নাজাত পাবো, অপরকে নাজাত দেওয়ার ব্যবস্থা করব। নিজে শিখবো, অপরকে শিখাবো। এই মাকসাদে আমাদের এখানে আসতে হবে। এরকম যেন না হয় উদ্দেশ্যহীন। কিছু ছাত্র আছে ফতোয়া দিছে, বাস তারা আসছে, পড়তেছে, কেন পড়তেছে এটাও বোঝে না। বুঝাইতে হবে যে না, তোমাদের পড়ার উদ্দেশ্য আল্লাহ তাআলা যে ইলম ওহী দিয়েছেন সেই ইলম ওহীটাকে অর্জন করা এবং এইটাকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, যেন নিজেও হেদায়েতের থাকতে পারে, আরো হাজারো মানুষকে হেদায়েতের আনতে পারে। এই কাজের জন্যই কিন্তু আমাদের মাদ্রাসায়। বুঝে আসছে কথাটা? আমাদের আসার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা। অতএব নিজের ব্যক্তিত্ব, নিজের যোগ্যতা, নিজের মেধা আরো বিকাশ করার জন্য মেহনত করতে হবে। আল্লাহ তাআলা যাকে এলেম দিতে চান, যার প্রতি মঙ্গল চান, তাকে এলেম দেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে এলেম দেওয়ার জন্য, মানে মঙ্গলের ইচ্ছা করেছেন, তাই এলেম দেওয়ার ব্যবস্থা করেছেন। অতএব আপনারা এলেমকে অর্জন করেন, ভালো করে হেফজ করেন, ভাষাগত আয়ত্ত করেন। আরেকটি কথা, সেটা হলো ভাষা শিখতে হইলে শুদ্ধ ভাষা শিখতে হয়। কোন ভাষা শিখতে হয়? আপনি যদি গ্রামের ভাষা, যেটা প্রচলিত ময়মনসিংহের ভাষা আছে, বাড়িতে যেটা বলেন, এইটা যদি এখানে বলেন,
তাহলে বড় হয়ে এই ভাষায় কথা বলা যাবে না। এজন্যই প্রতিষ্ঠানের জন্য এটা খুব জরুরি যে উস্তাদরা শুদ্ধ ভাষা বলবেন, ছাত্রকে শুদ্ধ ভাষা শেখাবেন। এই যে ভাষা বলতে গিয়ে দেখা যায় যে বলতে পারে না, আঞ্চলিকতা চলে আসে। সে চাইতে শুদ্ধ ভাষা বলতে, অভ্যাস নেই, এখন আঞ্চলিক চলে আসে। এখন আঞ্চলিকতা দূর করবে, শুদ্ধ ভাষা শিখবে, নাকি মূল বিষয়টা বলবে? এই জন্যই আঞ্চলিক যে ভাষাটা আছে সেই ভাষাটাকে ব্যবহার না করে আমরা পরস্পরের মধ্যে শুদ্ধ ভাষা ব্যবহার করি, উস্তাদরাও ছাত্ররাও। তাহলে শুদ্ধ ভাষা বলার একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর না হয় আঞ্চলিকতার থেকে বেরিয়ে এসে শুদ্ধ ভাষা শিখতে আবার আলাদা মেহনত করতে হবে। যেরকম ভুল পড়লে ছাত্র যে ভুল পড়ে হেফসখানায়, এইটাকে শুধরে তারও কঠিন হয়। প্রথমে যে ভুল না পড়তো সহজ ছিল মুখস্থ করা, এখন এর ভুল মুখস্থ করে ফেলছে। এখন এইটাকে আবার শুদ্ধ করতে গিয়ে আগে যত 10 মিনিট মেহনত ছিল এখন করতে হবে 20 মিনিট, তার ভুলটা দূর হবে। ঠিক ভাষার মধ্যেও যখন মাতৃভাষা সঠিক ভাষাটা আমরা বলবো তখন সবসময় সঠিক ভাষা আসবে। আর যে আঞ্চলিকতায় চলে আসে থাকে, আঞ্চলিকতা দূর করার জন্য আবার আলাদা মেহনত করতে শুদ্ধ ভাষা। এই জন্যই কথাবার্তার মধ্যে যেন আমরা আঞ্চলিকতা না রেখে বরং আসল যে শুদ্ধ ভাষা, এটা যদি আপনার প্রশিক্ষণে থাকে, উঠা বসা কথাবার্তায় উস্তাদরাও বলেন ছাত্ররাও বলেন, তাহলে ভাষার জিনিসটাও আয়ত্ত হয়ে আসবে। অনেক স্কুল মাদ্রাসার মধ্যে আঞ্চলিক ভাষা নিষিদ্ধ, বরং শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আরবিও শুদ্ধ ভাষা, বাংলাও শুদ্ধ ভাষা, যে কোনো ভাষায় শুদ্ধটা শিখতে হবে। কারণ আপনার আঞ্চলিক ভাষা যেটা আছে এটা অল্প মানুষ বুঝে, কিন্তু শুদ্ধ ভাষা বইয়ের ভাষা যেটা আছে এটা তো শিখতে হবে। তো শিখার জন্য একটা সহায়ক হলো সবসময় মুখের মধ্যে শুদ্ধ ভাষা চর্চা রাখা। এই শুদ্ধ ভাষা, এরই আরবি, এটারই ইংরেজি, একসাথে 3টা হয়ে যায়। আর না হয় শুদ্ধ ভাষা শিখতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, অনেক বই মুখস্থ করতে হয়, শুদ্ধটাকে আয়ত্ত করতে হয়। এই আয়ত্ত ছোটকাল থেকে যদি যারা শিক্ষিত ফ্যামিলি ভাষাগতভাবে, তারা ভাষাগতভাবে মানে ছোটকাল থেকে ভাষা শিখতেছে, তার জন্য মেহনত করতে হয়। এখন যে গ্রামের থেকে আসছে ওই গ্রামের ভাষা তো আসল ভাষা না, তাকে তো এই ভাষা শিখতে হবে। এই জন্যই মানে প্রয়োগের মধ্যে, কথা বলার মধ্যে যদি আমরা সঠিক ভাষাটা নিয়ে আসি তাহলে ছাত্রদের জন্য উপকার হবে, উস্তাদের জন্য উপকার হবে। আর আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতটা কবুল করেন। কারণ কবুল যদি না হয় তাহলে এই লেখাপড়ার কোনো মূল্য নেই। আল্লাহ যেন কবুল করেন, যে এলেম শিখতেছি সেই এলেম মোতাবেক যেন আমল হয়। উস্তাদরা যে দোয়া শিক্ষা দিবেন, যে আমল শিক্ষা দিবেন, এটা অভ্যস্ত হয়ে আমার এর বাইরে যখন যাব তখনও যেন ওই আমল উপর থাকতে পারি সেটা চেষ্টা করতে হবে। এলিম এবং আমল, এলিম এবং আমল, এলেমের সাথে সাথে আমল দুইটা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে মেহনত করে আমাদের মেধার বিকাশ ঘটানোর তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রচেষ্টাগুলি মঞ্জুর করে দেন। ঠিক আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم إنا نسألك بأننا نشهد بأنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة
إلا قضيتها يا أرحم الراحمين. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا من أمره بين الكاف والنور، ومن إذا أراد شيئا أن يقول له كن فيكون. আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আমাদের মাতা পিতার গুনাহকে মাফ করিয়া দেন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করিয়া দেন, তাদেরকে জান্নাত নসিব করিয়া দেন। আয় আল্লাহ, আমরা এখানে ইলম শিখতে আসছি, কোরআন পড়তে আসছি। আয় আল্লাহ, আমাদেরকে সেই ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের যাকাওয়াত মেধাকে আয় আল্লাহ বাড়িয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সুপ্ত প্রতিভাকে আপনি বিকাশ করিয়া দেন। আয় আল্লাহ, আমরা যেন ইলম হাসিল করে এই ইলমকে আল্লাহ বিশ্বের আনাচে কানে পৌঁছে দিতে পারি, মানুষের হেদায়েতের ওসিলা হইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, এই গুমরা সমাজ থেকে আমাদেরকে উদ্ধার করে এখানে আনছেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমাদের সবাইকে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে মেহনতগুলি করছি আয় আল্লাহ, ইখলাসের সাথে সেই মেহনত করার তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতের নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ, এর জাযা খায়র আমাদের প্রত্যেককে দান করেন। যে সমস্ত বাপ মায়েরা তাদের সন্তানকে দিয়েছেন আয় আল্লাহ একজন দ্বীনের সচ্চা ইলমওয়ালা আমলওয়ালা হওয়ার জন্য, যোগ্য হওয়ার জন্য, আয় আল্লাহ তাদের সে আশাকে পুরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের জীবনের মাকসাদ হইল আপনাকে পাওয়া। আয় আল্লাহ, এই ইলমের মাধ্যমে আপনাকে পাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। আপনি যদি নারাজ হন আয় আল্লাহ, আমাদের আর কোনো রাস্তা নাই। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের প্রতি নারাজ হন, রাজি হয়ে যান। যে সমস্ত কাজ করলে আপনি রাজি হন সেই সমস্ত কাজ করার তৌফিক দান করেন। যে সমস্ত গুনাহের কাজ থেকে আপনি নারাজ হন ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের ইলম আমাদের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সচ্চা খাদেম, দ্বীনের সচ্চা খাদেম, আলেমে হাক্কানি রব্বানি হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, এই ছোট ছোট শিশুদেরকে আয় আল্লাহ তাদের মুস্তাকবিলকে রোশন করার, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দ্বীনের সচ্চা দাঈ খাদেম হিসেবে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, সুষ্ঠুভাবে সুচারুরূপে এই প্রতিষ্ঠানের কাজগুলিকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি মোতাবেক প্রতিষ্ঠানকে পরিচালনা করার তৌফিক দান করেন। ছাত্র বৃদ্ধি করিয়া দেন, উস্তাদ বৃদ্ধি করিয়া দেন। আয় আল্লাহ, উস্তাদ ছাত্রদের ইলম আমল মধ্যে বরকত দান করেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم